রমজান মাসে তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে পবিত্র মাহে রমজানুল মুবারক চলতেছে, এই পবিত্র মাস কোরআন নাজিলের মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছেন। এই জন্যে বাবা, এই মাসের সম্মান মর্যাদা আল্লাহ পাকের কাছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ মর্যাদাবান করে দিয়েছেন। আর এই মাসের ব্যাপারে নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এ আমার উম্মত শুনো, যদি তোমরা এই মাসে এক খতম কোরআন শরীফ যদি পড়তে পারো, এক খতম মানে একবার এক খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে 700 খতম কোরআনের সওয়াব আমার আল্লাহ দান করে দিবেন। আবার কোন কোন দেওয়ায় আছে 70 খতম, আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 খতম পর্যন্ত পৌঁছায়া দেন। যেই মাসের এত সম্মান, যেই মাসের এত দাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবেন। এই জন্যে রমজান মাসে যদি আপনি এই তিনটা স্বপ্ন আপনি দেখেন, তিনটা স্বপ্ন, এই তিনটা স্বপ্নই প্রমাণ করে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন। এটা জান্নাতি সিমটম, জান্নাতি আলামত। জান্নাতি ব্যক্তিরা এই তিনটা স্বপ্ন তারা দেখতে পারে। আর আল্লাহ পাক এই স্বপ্নের মাধ্যমে তিনি তার বান্দা বান্দিকে মেসেজ দেন, তিনি তার বান্দা বান্দিকে অগ্রিম কিছু খবর আমার আল্লাহ জানান। দেখুন, স্বপ্ন কিন্তু নবুয়াতের 46 ভাগের এক ভাগ। নবীরা স্বপ্ন দেখেছেন, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের একজন সম্রাট ছিলেন। তারপরে স্বপ্নের সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিলেন স্বপ্নের সম্রাট। নবী এই রকম স্বপ্ন দেখতেন। এই জন্য বাবা, যদি আপনি এই তিনটা স্বপ্ন যদি রাতের আধারে অন্ধকারে আপনি যদি তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে এটা জান্নাতি স্বপ্ন। তাহলে এক নাম্বার হচ্ছে, আপনি রাতের বেলা উযু করার পর আপনি ঘুমিয়েছেন। কারণ মনে রাখতে হবে, কিছু মানুষ আছে কি জানেন, জীবনে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, এমনকি তার পুরাটা বডির মাঝে নবীর কোনো সুন্নাহ নাই, দাড়ি নাই, ক্লিন শেভ, আবার মুখগুলা এত বড় বড়। ওই ব্যক্তি যদি বলে যে হুজুর আমি রাসূলকে স্বপ্ন দেখছি, তাহলে কি বিশ্বাস করবেন? ওর মাঝে নবীর কোনো সুন্নত নাই, ওই মানুষটা নামাজ পড়ে না, নবীর উপরে দুরূদ শরীফ তো পড়েই না, আবার সে যদি বলে যে আমি নবীকে স্বপ্নে দেখছি, এটা কি বিশ্বাস করবেন আপনারা? এটা ধোঁকাবাজ, প্রতারক, আর কুসিও হতে পারে না। এই জন্য স্বপ্ন দেখাটা এবং স্বপ্ন বলা, বা আপনি জাস্টিফাই করবেন ব্যক্তির উপরে, ব্যক্তিটা যে বলছে আসলে ব্যক্তিটা কেমন, ওই ব্যক্তিটা ভালো নাকি খারাপ, আপনি তার লেবাসের দিকে একটু ফোকাস রাখবেন। ওই মানুষটা নামাজ পড়ে কিনা, ওই মানুষটা সুন্নাহ তরিকা মোতাবেক তার জীবনটা পরিচালনা করে কিনা, এই দিকে একটু ফোকাস রাখবেন আপনি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনেন, পবিত্র মাস মাহে রমজানুল মুবারকে যদি আপনি তিনটা স্বপ্ন দেখেন, তাহলে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা স্বপ্ন দেখাই মানে হচ্ছে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন। যারা জান্নাতি হবে, জান্নাতি মানুষেরা কিন্তু এমন তিনটা স্বপ্ন দেখেন। আমার আল্লাহ এই তিনটা স্বপ্নের মাধ্যমে সিগন্যাল দিচ্ছেন, বান্দা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। কিছু কিছু বান্দাদেরকে আমার আল্লাহ এতটাই পছন্দ করেন, আমার আল্লাহ এতটাই ভালোবাসেন, ওই বান্দাগুলাও আমার আল্লাহকে এতটাই ভালোবাসেন, এতটাই আমার আল্লাহকে মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের যখন আযান হয়ে যায়, দুনিয়ার সব কাজ কর্মকে লাথি মেরে দিয়ে তারা মসজিদে চলে আসে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যেহেতু দুনিয়া থাকা অবস্থায় আমি আল্লাহকে এতটাই পছন্দ করো, আমি আল্লাহকে এতটাই ভালোবাসো, আমি আল্লাহকে এতটাই মোহাব্বত করো, আমি আল্লাহ কখনো তোমাকে বলবো না, তোমাকেও আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিব। বান্দা তুমি
যেমন করে আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে মহাব্বত করো, আমি আল্লাহ তোমাকে বলবো না, তোমাকেও আমি আল্লাহ মাফ করব, জান্নাতি বলে ঘোষণা দিব। তাহলে বাবা, রমজান এটা কিন্তু একটা ইবাদতের মাস, এটা কিন্তু একটা নেক আমলের মাস, এটা কিন্তু বান্দা গুনাহ মাফের সুবর্ণ সুযোগের একটা মাস। এই পবিত্র মাস মাহে রমজানুল মুবারকে যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে তিনটা স্বপ্ন যদি দেখে, তাহলে বুঝবেন আপনি জান্নাতি। এক নাম্বার হলো, আপনি যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন, আপনি যখন শেষ রাত্রে স্বপ্নে দেখতেছেন যে স্বপ্নের মাধ্যমে আপনি নিজেই কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। বন্ধুরা, আপনি জানেননি হাযা কালামু রাব্বি, এটা আল্লাহ পাকের কালাম। ইমামে আজম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। হুজুর আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। ওই লোকটা, গ্রাম্য লোকটা মনে করছে আল্লাহর সাথে কথা বললে মনে হয় কোনো একটা মাধ্যম আছে। বলতেছে, হুজুর আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। কারণ ওই গ্রাম্য লোকটা জানে দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম হলো এমপি মন্ত্রীর সাথে দেখা করতে গেলে, হ্যাঁ মনে করেন মেম্বার, চেয়ারম্যান, তারপরে এলাকার কত কিছু লাগে, তারপরে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করা লাগে। এই গ্রাম্য লোকটা মনে করছে দুনিয়ার কোন এমপির সাথে দেখা করতে গেলে যদি এতগুলা মানুষের মাধ্যম লাগে, অবশ্যই আরশের মালিক আমার আল্লাহর সাথে দেখা করতে গেলে অনেক মাধ্যম লাগে। এই গ্রাম্য লোকটা ইমামে আজম আবু হানিফাকে বললেন, হুজুর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে চাই, আপনি আমাকে একটা মাধ্যম বলে দেন। ইমামে আজম আবু হানিফা ওই গ্রাম্য লোকটাকে বললেন যে, বাবা শোনো, আপনার ঘরে কি কোরআন রাখা আছে? কোরআন আছে না? হ্যাঁ আমার ঘরে তো কোরআন আছে। হ্যাঁ বাবা, তোমার ঘরে যদি কোরআন থাকে তাহলে শোনো, তুমি যদি কোরআন পড়ো, তুমি যদি কোরআন পড়ো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তোমার কথা বলা হয়ে যাবে। তাহলে এক নাম্বার হলো, পবিত্র মাস মাহে রমজানুল মুবারকে রাতের অন্ধকারে, রাতের শেষ ভাগে যদি আপনি দেখেন কোরআন পড়তে আছেন, কোরআন পড়তে আছেন, কোরআন পড়তে আছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, এটার মানে প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতি বানাবেন। রাতের বেলা যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কোরআন পড়তেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন আপনি পড়তেছেন, তাহলে প্রমাণ করে যে আপনি জান্নাতি, আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা করবেন। এটা হলো এক নাম্বার স্বপ্ন দেখা। দুই নাম্বার হচ্ছে, যদি আপনি রাতের বেলা স্বপ্ন দেখেন যে আপনি গোসল করতেছেন, আপনি গোসল করতেছেন, মানে গোসল করা মানে কি, যে আপনি পবিত্র হচ্ছেন। একটা মানুষ যখন গোসল করে তখন কিন্তু তার শরীর থেকে গুনাহগুলা ঝরে যায়। আপনি যখন গোসল করতেছেন, হ্যাঁ আপনার গোসলের পানির ফোঁটাগুলা পড়তেছে, এর মানে হচ্ছে আপনার শরীরটা পবিত্র হচ্ছে। আপনি গোসল করতেছেন, আল্লাহ পাক আপনার শরীর থেকে গুনাহগুলাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করবেন। এটা হলো দুই নাম্বার। তিন নাম্বারটা শুনেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিন নাম্বারটা হচ্ছে, অনেক মানুষকে নিয়ে আপনি মুনাজাত করতেছেন। আপনি নামাজ পড়ার পরে অনেক মানুষকে নিয়ে নামাজ পড়ে আপনি মুনাজাত করতেছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিন নাম্বার হলো, আপনি স্বপ্নের মাধ্যমে আপনি দেখতেছেন অনেক মানুষকে নিয়ে আপনি নামাজ পড়তেছেন, নামাজের শেষে আপনি মুনাজাত করতেছেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হচ্ছেন, নিজের গুনাহের জন্য মাফ চাইতেছেন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো কার কাছে আমি যাব? আল্লাহ তুমি আমাকে ক্ষমার ঘোষণা করে দাও।
বন্ধুরে আমার, আপনি যখন এই রকম স্বপ্ন যখন আপনি দেখবেন, তাহলে বুঝতে হবে আমার আল্লাহ আপনাকে বড় পছন্দ করেন, আমার আল্লাহ আপনাকে বড় ভালোবাসেন। আর ভালোবাসে বিদায় আমার আল্লাহ এমন এমন স্বপ্নগুলো আপনাকে দেখান। আমার আল্লাহ জানান যে বান্দা, তুমি আমার পথে আছো, তুমি আমার পথে আছো। ও বান্দা, মরতে দেরি হবে, আমি আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে আমি আল্লাহ দেরি করব না। এই জন্যে বাবা, আপনি যখন ঘুমাবেন এই রকম ভালো ভালো স্বপ্ন যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমলওয়ালা জিন্দেগি করতে হবে, আপনার জীবনটাকে আমলে পরিণত করতে হবে। তারপর আপনি ঘুমানোর সময় উযু করে আপনি ঘুমাবেন, পুত পবিত্র অবস্থায় আপনি ঘুমাবেন। কারণ পুত পবিত্র ব্যক্তিদেরকে আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। আর পুত পবিত্র অবস্থায় যখন আপনি ঘুমাবেন, এই রকম দামি দামি জান্নাতি